আমি আছি সুন্দর সুন্দর প্ল্যান করার জন্য, আর আমার সাহেব আছে আমার সেই প্ল্যানে সুন্দর করে গুছিয়ে পানি ঢেলে দেওয়ার জন্য। তো কি আর করার, কিছু করার নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আমরাও বেশ ভালো আছি। আমি কিন্তু প্ল্যান করে গিয়েছিলাম বাবার বাসায় 2 দিন থাকবো। বৃহস্পতিবারে গিয়েছি, শুক্রবারে থাকবো, শনিবারে বিকেলে আসবো। কিন্তু না, বৃহস্পতিবার রাতে আমি সাহেবকে ফোন দিয়েছি যে কী করতেছো। ও বলতেছে যে ওর একটু প্রবলেম, ওর শারীরিক অবস্থাটা একটু খারাপ, ভালো লাগতেছে না, কেমন যেন একটা লাগতেছে, আর একটা দুর্ঘটনাও ঘটিয়ে ফেলেছে। তো এটা শোনার পরে কোনো ব্যক্তির, আমি তো ওয়াইফ বা অন্য কোনো ব্যক্তিরও মনে হয় থাকার আর উপায় থাকবে না বা থাকতে ইচ্ছে করবে না। যাই হোক, অনেক কষ্ট করে রাতটা কাটিয়েছি। তো সকাল সকাল উঠে আমি চলে আসবো। আম্মুকে বলে দিয়েছি রাতের বেলা যে আম্মু আমি সকালবেলা উঠে চলে যাব, কিন্তু তুমি কিন্তু তাড়াতাড়ি রান্নাবান্না করবা, আর না হলে যেগুলো আছে সেগুলো খেয়ে চলে যাবো আমরা। আসলে মায়েরা তো এরকমই হয়, আমরা যেটা বলবো মারা সেটা শুনবে। তাহলে কি হইল, আম্মু সেই সকালে উঠছে আর উঠে এক গাদা রান্নাবান্না করছে। আলহামদুলিল্লাহ, আমরা যেটা খেতে চেয়েছি, আমার খুব ইচ্ছে করছিল যে ফুলকপি খেতে। তো আম্মু সুন্দর করে রান্না করেছে, ফুলকপির একটা তরকারি রান্না করেছে। মাহি বাবু রাতের বেলা বলেছিল যে নানি আপু আমি ডিম ভাজে কেটে ঝোল করব। মানে এই খাবারগুলো কিন্তু আমার বাসায় হয় না। সত্যি কথা বলতে, সাহেব ডিমের তরকারি অনেক বেশি পছন্দ করে না, তো আমাদের জন্য বাধ্য হয়ে সে খায়। তো আমাদের বাসায় কিন্তু ডিম ভেজে কেটে অনেক কম রান্না হয়। তো আম্মুর ওখানে গিয়েছি, তো আম্মু নাতনির আবদার কি আর ফেলবে অত সহজ? তো আম্মু সকালবেলা উঠে একদম মাছ দিয়ে একটা রান্না করেছে, ফুলকপি আলু সেদ্ধ করে ঝোল, আর সেই আলু সেদ্ধ একটু রেখে দিয়েছিল, সেটা আবার ডিম ভাজে কাটে রান্না করছে নাতনির জন্য। আর আমার কালকের ভাজি তো ছিলই। তো আমি আম্মুকে বলছিলাম যে ব্যাস বাবা এগুলোই হয়ে যাবে। আর কিন্তু মাংসও ছিল, এটা কিন্তু গরুর মাংস না। আগের দিন কিন্তু আমি গরুর মাংস খাইছি বৃহস্পতিবারে গিয়ে, আর আজকে কিন্তু খাচ্ছি ভেড়ার মাংস। তো আম্মুরা সবাই মিলে, মানে আমার আম্মুরা না, নাতনিরা, আমার বোনেরা সবাই মিলে ভেড়ার মাংস দিয়ে সবাই মিলে ফিস্ট খাইছিল। আম্মু যেটা করেছে, ফিস্টের মাংস আবার আমার জন্য রেখে দিয়েছে। আর রান্নাবান্না শেষ করে আমাকে বলতেছে তুমি একটু দাঁড়াও, আমি একটু আসতেছি। তো তুমি কোথায় যাবা? বলছে যে ছেলের জন্য আমি কি এমনি যেতে দিব? ছেলের জন্য কি মাছ রান্না করে শুধু পাঠাবো আর গরু মাংস দিব না? ছেলেরকে তো ঈদের সময় গরু মাংস খাইয়েছি, এখন নাকি তার ছেলেকে আর গরু মাংস খাওয়ানো যাবে না। তো কী খাওয়াতে হবে বাবা? তো বলতেছে দাঁড়াও আমি কবিতর নিয়ে আসি। তো আম্মু গিয়ে একদম পুরো গ্রাম তছনছ করে খুঁজছে। সত্যি কথা বলতে একদম চিরুনি তল্লাশি যাকে বলে। তো চিরুনি তল্লাশি করার পরে এক সময় আমিও আম্মুর সঙ্গে জয়েন করি, আর 2 জোড়া আমরা কবিতর পাই এখানে। তো 2 জোড়া কবিতর আম্মুকে বললাম 1 জোড়া তুমি রেখে দাও আর 1 জোড়া তোমার ছেলের জন্য রান্না করে দাও। না, উনি তো শুনবেন না, ওনার ছেলের জন্য নাকি 2 জোড়াই রান্না করে দিতে হবে। তার সঙ্গে কিন্তু ওনার নাতনিরাও আছে, আমরা কিন্তু নাই ওনার লিস্টে। কখনোই কিন্তু আমরা 2 মেয়ে থাকি না, শুধু থাকে তার ছেলে আর তার 2 নাতনি। মেয়েরা মনে হয় ভেসে আসছে। আমার মাঝে মাঝে মনে হয় যে মাটা কি আমার নাকি সাহেবের। সত্যি বলতেছি, আম্মু এরকমই একদম একচোখামো করে। সাহেবের বিষয় আসলে বিশেষ করে বেশি। আমাদের 2 বোনের মধ্যে কিন্তু অতটা একচোখামো করে না যতটা সাহেবের জন্য করে। তো কিচ্ছু করা যাবে না, আম্মু যেটা বলবে সেটাই ফাইনাল। আমি কিন্তু সকাল সকাল উঠে চলে আসতে গেছিলাম, তবে আমরা সকালের খাবার খেতে খেতেই 10টা বেজে গেছে। আর এই যে কবিতর বাসছে কাটে রান্না করতে মোটামুটি আমার 1টা বেজে গেছে ওখানেই। তো 1টার একটু আগে আসছে অবশ্য, মানে 1টা প্রায় 1টা বাজবে এরকম অবস্থা। তো শুক্রবার দিন ছিল, সমস্যা নাই। সাহেব তো মসজিদে যাবে, আর মসজিদে নামাজ পড়তে কিন্তু অনেকটা সময় লাগে। তো এইটা হচ্ছে একটা ভালো দিক, মানে ভালো হয়েছিল। তাছাড়া কিন্তু সাহেব কিন্তু দুপুরে খাবারটা একদম ঠিকঠাক টাইমে খায়। অন্য কোনো বেলায় ওকে যদি খাবার দেওয়া না হয় নো প্রবলেম, কিন্তু দুপুরের খাবারটা সাহেবকে একদম টাইম টু টাইম দিতে হবে। ও জোহরের সালাত আদায় করবে আর এর মধ্যে আমাকে টেবিলে খাবারটা লাগাতে হবে। ও চিল্লাপাল্লা করবে না, কিন্তু এটা একটা অভ্যাস আমাদের। আর আমিও না সবসময় নিয়ম শৃঙ্খলার মধ্যে চলতে অনেক বেশি পছন্দ করি। এতে করে জীবনটা একদম একটা গোছানো, মানে একভাবে গুছিয়েই চলে। তো এই যে কবিতর মাংসটা কাটার পর এতগুলো হয়েছে, বুঝতেই পারতেছেন 2 জোড়া কবিতর, 4টা কবিতর মাংস এখানে মোটামুটি 3 পোয়া মতো হবে, 1 কেজি হবে না। তো এগুলোকে রান্না করব, অনেক তাড়াহুড়ো করে গ্যাসে রান্না করছি। সকালে রান্না কিন্তু সবগুলো আম্মু চুলাই করছিল, কিন্তু এখন যেহেতু অনেক কম সময়, আমার কাটাকুটি করতে প্রায় 12টা 20 বেজে গেছিলো। তো আমি আধা ঘন্টা 1 ঘন্টা তো লাগবে রান্না করতে। যতই হোক কবিতর মাংস আমি একটু কষিয়ে রান্না করতে পছন্দ করি। আর সাহেবও না, মানে একদম ঠেলামেলা রান্না খেতে চায় না, কারণ ও নিজে রান্না করতে পারে, তো এই কারণে আরও বিশেষ করে বেশি। তো একদম তাড়াহুড়ো করে রান্নাটা বসায় দিয়েছে। আম্মু মাঝে মাঝে নাড়তেছে, মাঝে মাঝে আমি কষাচ্ছি। এর মধ্যে আমার বোন সব ব্যাগ কোছায় দিচ্ছিল, আর আমি আবার এই ফাঁকে রেডিও হয়ে আসছি। তো রেডি হওয়ার পরে আমি চলে আসছি বাসায়, অনেক তাড়াহুড়া করে আসছি। একদম আসার সময় দেখতেছি যে প্রায় 2টা বেজে গেছে। তো সাহেবকে ফোন করে বলে দিয়েছিলাম যে তুমি যেন খেয়ে ফেলবা না, আমি আসতেছি। তো সাহেব আমাদের জন্য অপেক্ষা করেছিল, আসার সঙ্গে সঙ্গে আমি খাবারগুলো লাগিয়ে দিলাম। আর আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি, খাওয়া দাওয়ার দেখাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।